এবার তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনা। রেল লাইনের পাশ থেকে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করা হয়। ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার করা হয়েছে। মালদহের পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। তামিলনাড়ুতে কাজ করতে গিয়েই এবার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনা। রেল লাইনের পাশ থেকে ক্ষত বিক্ষত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ৮ দিন ধরে নিখোঁজ ছিল সে, আর তারপর তার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের অভিযোগ যে খুন করা হয়েছে তাকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে মৃতের পরিবারের পক্ষ থেকে। তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিল ওই পরিযায়ী শ্রমিক, আর সেখানেই তার রহস্য মৃত্যুর ঘটনা। রুহুল আমিন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি রুহুল, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কি অভিযোগ করা হচ্ছে মৃতের পরিবারের পক্ষ থেকে? বয়স 29 বছর, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকায় কাজ না থাকার কারণে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল এই আলমগীর, এবং পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে চেন্নাইয়ে তিনি কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। এবং সেখানেই কাজ করে কিন্তু তিনি বাড়ি ফিরছিলেন এবং হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার, এবং ট্রেনে ওঠার আগে স্ত্রীর সাথে কিন্তু ফোনে কথা বলেছিলেন, কিন্তু তারপর থেকে আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এবং আশেপাশে থাকা সহকর্মী স্থানীয় থানাতেও জানানো হয়েছিল। এবং ৮ দিন নিখোঁজ থাকার পর চেন্নাইয়ের যে স্টেশন থেকে হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে সে ট্রেনে চেপে এলো, সেই পরবর্তী স্টেশনের কাছে রেল লাইনের ধারে কিন্তু জঙ্গল থেকে তার ক্ষত বিক্ষত পচা গলা দেহ কিন্তু দেখতে পান সেখানকার স্থানীয় বাসিন্দারা, এবং খবর দেন রেল জিআরপি কে, এবং সেখান থেকে পুলিশ আসে এবং এই আলমগীরের মৃতদেহ সেখানে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সেখানকার রেল জিআরপি পুলিশ। এবং তার পাশাপাশি এই গোটা ঘটনাকে কেন্দ্র করে একেবারে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে এলাকায়। এবং বিজেপি অভিযোগ করছে তৃণমূলের কারণে রাজ্যের শ্রমিকরা বাইরে যাচ্ছে এবং বারবার বিপদে পড়ছে। পাল্টা তৃণমূল দাবি করেছে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র শাসিত সরকার, এবং সেই কারণে শ্রমিকরা বিপাকে পড়ছে এবং তারা একটু আয়ের জন্য তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক চর্চা একটা শুরু হয়েছে গোটা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে, এবং ইতিমধ্যে কিন্তু সেই পরিবার এবং তার স্ত্রী কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং এই আলমগীরকে খুন করা হয়েছে বলে তারা দাবি করছেন। এবং এখানকার প্রশাসনকে তারা দাবি জানাচ্ছেন যাতে এই আলমগীরের দেহ কি করে উদ্ধার হলো, কে বা কারা তাকে খুন করলো, তা কিন্তু খতিয়ে দেখার জন্য তারা হরিশ্চন্দ্রপুর থানায় আবেদন জানিয়েছেন। অভিজ্ঞতা। ধন্যবাদ রুহুল তোমাকে। রুহুল আমিন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আগে ফোন করেছিল 4:45টার সময়, কথা বলেছি যে ওখানে গেল। আমি ফের বললাম কি টাকা পয়সা আছে? হ্যাঁ আছে টাকা। তো আমাকে এখানে পাঠাইলে তো আমাকে দেবো না কিছু, আমাকে কিছু দিতে, আমি খরচ করতাম ওখানে যাবো। তো কিছু ঠিক আছে, সকালে পৌঁছবো তখন ছাড়বো, টাকা পাঠাবো। এবার বাইরে গিয়েছিল গত 1.5 মাস আগে, মানে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছি। চেন্নাই থেকে এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে, ট্রেনে ওঠার সময় কথা হয়েছে। এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কি ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না। এবার খোঁজাখুঁজি চলতে গত 7-8 দিন পরে তার মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে। সঙ্গে কি কেউ ছিল নাকি? না, সঙ্গে কেউ ছিল না।